আজকে রান্না করবো বেগুন দিয়ে, আলু দিয়ে, পাঙ্কাশ মাছ, পেছনে পেঁয়াজ কুচি এবং ধনেপাতা, বেগুন, আলু এগুলো কেটে নিলাম। পাঙ্কাশ মাছটা কেটে ধুয়ে এবার তেলটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। পাঙ্কাশ মাছটা হলুদ এবং লবণ দিয়ে দিলাম, মাখা করে এবার তেলে ছেড়ে দিলাম। আমি তেলে ছেড়ে দেওয়ার পরে একটু ভালোভাবে কড়া করে ভেজে নেব। আমরা তেলে ছেড়ে দিচ্ছি, একটু কড়াভাবে একটু ভেজে নেব। ভেজে নামিয়ে এই যে দেখুন একটু জানালার পাশ দিয়ে বসলাম, বসে দেখলাম কত সুন্দর দৃশ্য। বেগুন আলুটা এবার ভেজে নেব, ওইভাবে ভেজে নেব, বেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন গাইস কত সুন্দর করে ভাজতেছি, সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে। পাঙ্কাশ মাছটা কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে নাড়া দিয়ে আমরা করে নেব। এবার একটু পানি দিয়ে এটার ভিতরে আমরা দিয়ে দেবো মশলা। প্রথমে দিয়ে দেবো আদা রসুনটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। করে ভালোভাবে দিয়ে দিলাম মরিচ পাতি, হলুদ পাতি দিয়ে দিলাম ভালোভাবে হলুদ পাতিটা দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে। নাড়িয়ে নাড়াচাড়া করতে হবে। করে দিয়ে দিলাম লবণটা একটু লাস্টেই দিলাম। লবণটা লাস্টে দিলে আর কি পারফেক্ট হবে। এবার বেগুনগুলো আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এবার আমরা পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। রান্নার পাশাপাশি একটু জুস বানিয়ে খেয়ে ফেললাম গরমের ভেতর, বাচ্চাটা খাচ্ছে কত সুন্দর করে। এবার আমরা দিয়ে দেবো তরকারিটার ভেতরে মাছটা দিয়ে ভালোভাবে সুন্দর করে ছেড়ে দিয়ে সুন্দরভাবে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তরকারির ভিতর। দিয়ে এভাবে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা কুচি করে সুন্দরভাবে উপরে দিয়ে ছিটিয়ে দিলে হয়ে যাবে তরকারিটা। এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার সব করে দেবেন। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের তরকারি। বাই, টাটা। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। শেষ।